যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া মিলবে। রহমতের ছোঁয়া বোঝেন? আল্লাহর রহমত মিলবে। যেমন পরশ পাথরের ছোঁয়া লাগলে বলে সোনা হয়, ঠিক রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। সোনা তো কাগজ দিয়া কিনে, সোনার বেচা কিনি দুনিয়াতে কাগজ দিয়া হয়। কাগজ, কাগজ চিনেন কি? টাকা কাগজের তৈরি। আর রহমতের ছোঁয়া যদি লাগলো, তাইলে আমি যেই সোনা হব ওটা আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত দিয়া, কাগজ দিয়া কিনবে না। এই জন্য আবারও বলতেছি, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটা পরিপূর্ণ নিঝুম। কিন্তু শয়তান এটা হইতে নাও দিতে পারে। শয়তান এটা হইতে নাও দিতে পারে, কেননা শয়তান বিতাড়িত হয়েছে মানুষের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো, তাহলে শয়তানকে বিতাড়িত হইতে হতো না। কেননা ওর কাছে 1,85,000 বৎসরের ইবাদতের পুঁজি ছিল। ও বিতাড়িত হয়তো হয় কি করে? 7 আকাশে ওকে 7টা বিশেষ নামে ডাকা হতো। ও বিতাড়িত হয় কি করে? প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ, পরের আকাশে জাহেদ, পরের আকাশে আরেফ, পরের আকাশে তকি, পরের আকাশে ওলি, পরের আকাশে খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। মানুষের কারণেই ওর সবকিছু জলাঞ্জলি। বিদায় ও মানুষকে রহমতের ছোঁয়া নিতে দিবে না। কেননা রহমতের ছোঁয়া পাইলেই তো সোনা হবে। আর সোনা হইলেই তো আল্লাহর ওয়াদা আছে যে আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে, কাগজের বিনিময়ে না। এই জন্য হতে পারে যেরকম সোনার এরকম শুনতেও দিবে না, যেরকম পরিবেশটাকে রাখা উচিত এরকম রাখতেও দিবে না। এই জন্য ভলান্টিয়ারদের কাছে অনুরোধ হবে, কাউকে ডাকেন কিন্তু আওয়াজ দিয়া না, পরিবেশটা যেন নিঝুম থাকে। কেননা এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটা, 60-70 বৎসরের জীবনটা যিনি অস্তিত্ব দিছেন, দামি বানায়া যাওয়া এটাই আল্লাহর দাবি। দামি বানায়া যেতে হবে। দুনিয়ায় হাজারো জিনিস দ্বারা দাম পাওয়া যায়, এটা আমি মানি। হাজারো ভাবে দুনিয়ায় দামি হওয়া যায়, এটা আমি মানি।
এটা আমি মানি, হাজারো ভাবে দুনিয়ায় দামি হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে দামি হতে হলে নির্দিষ্ট কিছু জিনিস আছে, ওটার মাধ্যমে হওয়া যায়, অন্য কোনো মাধ্যমে হওয়া যায় না। দুনিয়ায় দামি হওয়ার জন্য হাজারো পন্থা আছে। কয়টা কয়টা বলবো? দুনিয়ায় কাঠ পিটায়া, কাঠকে কাঠ দিয়া পিটায়ও দামি হওয়া যায়। কাঠকে কাঠ দিয়া পিটানো বোঝেন না? মানে হুজুর বোঝে না। ক্রিকেটের বলটাও কাঠের, এটার উপরে চামড়া চড়ানো থাকে, ওটারে পিটায় ব্যাট, ওটাও কাঠের, ওটা দিয়েও দামি হওয়া যায় না? হওয়া যায় না? এরকম দুনিয়াতে হাজারো ভাবে দামি হওয়া যায়, হাজারো ভাবে। বললাম না কয়টা কয়টা বলবো, লিস্টি তো আর ছোট না, অনেক লম্বা লিস্টি। হাজারো ভাবে দুনিয়ায় দামি হওয়া যায়। প্রবাদ বাক্যকে উল্টায় দেওয়া যায়। আগে আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য ছিল, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। এখন টাকালার নেতাদের মাইয়া ল্যাংড়া হইলেও ভালো, ঠিক না? চিরাচরিত প্রবাদ বাক্য উল্টায় দিছে। এটা উল্টানো যায়, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে না। এই জন্য আপনার আমার ভাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, কিভাবে দামি হব, আল্লাহর কাছে আমার দাম কতটুকু। দুনিয়ার দাম আর কতক্ষণ? দুনিয়ার দাম কতক্ষণ বলেন? দুনিয়া যতক্ষণ আছে দাম আছে, দুনিয়া নাই দাম নাই। 2 দিন আগেই তো দেখলাম মিডিয়া প্রশংসা করতে করতে করতে, তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। আবার বাংলাদেশের পেপারই লেখলো তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। ওই মিডিয়া, ওই লোকেই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, মাঝে মাঝে খবরের মধ্যে পানি খাইতেছে। তো দুনিয়া, দুনিয়া আমার বিষয় না, হাসানের জন্য না, বাবানের জন্য। কেন? এটা আল্লাহ অস্তিত্ব দিছে, যাকে যা দিছে সব আল্লাহ দিছে। আল্লাহ। আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি বলেন তো? কি? আরে বলেন না, আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি? এই দেহটা। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকা? ব্যক্তিত্ব হয় দেহ দিয়া। দিছে কে? হ্যাঁ, এটাকে সাজাইছে কে? এটার উপরে বাজেট কে ব্যয় করে? আপনি বলবেন কোথায় বাজেট ব্যয় করে? কোথায় বাজেট ব্যয় করে বলেন তো? পানি 1 লিটার কত? হ্যাঁ, 1 লিটার পানির দাম কত? দুর্মিয়া। আধা লিটার পাওয়া যায় 20 টাকা দিয়ে, আপনি কোন 1 লিটার 20 টাকা? ওটা কোন কোম্পানি? 1 লিটারের দাম কত? এটা মানি 30 টাকা, ঠিক না? যদি অক্সিজেন কিনতে হইতো 1 লিটারের দাম হইতো কত? আচ্ছা, পানির দামে ধরলাম, পানির দামে 1 লিটার অক্সিজেন 30 টাকা, তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না, বলেন না। চরপেশনে তো আমেরিকান টাওয়ার আছে, তারপরও জানেন না 550 লিটার অক্সিজেন নেই ডেলি।
30 দিয়া 550-কে গুণ দেন, 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। কে বাজেট ব্যয় করে আপনার উপরে? হ্যাঁ, এটা কি বাজেট না? হ্যাঁ না, বাজেট না। শুধু যদি অক্সিজেন কিনতে হইতো 16,500 টাকা পার ডে দিতে হইতো। মাসে কত? চলেন আরেকটা দেখাই। যদি পার শ্বাসের উপরে আল্লাহ 1 পয়সা বিল নিতেন তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, ছাড়ি 80,000 বার, নেই 80,000 বার। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 16,500-র সাথে 1600 যোগ করেন, কত হয়? আছে চরপেশনে ডায়ালিসিস সেন্টার, কিডনি ডায়ালিসিস সেন্টার আছে চরপেশনে? নাই? একটু আগে তো বললো কেউ আছে। আছে? কয় টাকা নেয় একবার ডায়ালিসিস করতে? হ্যাঁ, 4,000। 4,000 বাদ দিলাম। যদি আল্লাহ 3,000ও নিতেন তো ডেলি 1,80,000 টাকা ডায়ালিসিস ফি দিতে হইতো। আল্লাহ 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। কয়বার? 3টা দেখাইলাম, 3টা। সময় হাতে নাই, নাহলে এটা পুরাটা খুলা খুলা দেখানো যায়। প্রযুক্তির সাথে মিলায়া, বিজ্ঞানের সাথে মিলায়া, যে ডেলি আপনার পিছনে কত টাকা বাজেট ব্যয় করেন। যুবককে দেখানো যায় তোমার পিছে কত টাকা আল্লাহ ডেলি ব্যয় করেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি 3.5 মানুষটাকে কানে ধরে ঘুরাইতে পারে না। বিশ্বাস হয়? হ্যাঁ, কোনদিন ভাবছেন? কোনদিন তো চিন্তা করি নাই যে এত বড় আকাশটারে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে তো আমাকেও তো কানে ধরে ঘুরাইতে পারে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারতেছি। বিদায় আমার কথা শুরু ছিল দুনিয়ায় আমি কতটুকু দামি, এটা দুনিয়ার বিষয়, আমার বিষয় না। বুঝানোর জন্য আপনাকে বললাম, নাহলে দুনিয়া আমার সেনা, দুনিয়া নিয়ে আমি আলোচনা করতে চাই না। বুঝানোর জন্য যাতে বুঝে আসে দুনিয়ায় আপনি কত বড় দামি, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো যে আপনি আল্লাহর কাছে কতটুকু দামি, আল্লাহর কাছে কতটুকু দামি। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না। দুনিয়ায় আপনাকে কয়জন সেলুট দেয় এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহ আপনাকে সালামের মালা পড়াবে কিনা, এটা হলো আমার বিষয়। সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম আপনাকে সালামের মালা পড়াবে কিনা এটা বিষয়। আর এটা ওনার দাবি, এটা আল্লাহর দাবি যে তুমি আমার কাছে দামি হয়ে আসো, কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি, আমি তোমাকে লালন পালন করছি। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই, বড় বাবনিয়া চলো, তাই না? যুবককে দেখেন এক ধরনের বাবনিয়া চলে, চলে না? চলে না? টাকা আলারে দেখেন আরেক ধরনের বাবনিয়া চলে, সম্পত্তি আলাকে দেখেন আরেক ধরনের বাবনিয়া চলে। বাপ বললাম, অহংকার বললাম না। এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে
এই জন্যই তো আল্লাহ জিজ্ঞাসা করে আমা কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? একটু কি মনে পড়ে না? কসম খোদার যদি মনে পড়তো, এই মজমায় তো পাওয়া যাবে না একজনও যে 200 বার আল্লাহ পড়ে। 200 বার ডেলি আল্লাহ বলে। কোন যুবক পাওয়া যাবে না ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। তাইলে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করত। একটু আগেই তো দেখাইলাম আল্লাহ বাজেট ব্যয় করে ডেলি কোটি টাকা। তো আমি মিলাই দিতে পারবো আপনাকে যে ডেলি আমার পিছে কোটি টাকা খরচ করে। আমি মিলাই দিতে পারবো, কিন্তু সময় লাগবে। অঙ্গকে খুইলা খুইলা দেখাইতে হবে। এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো, প্রযুক্তি, তাহলে বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগতো একজনেরটা চালানোর জন্য, হাজারো ওয়ার্কার লাগতো। বুঝবেন কিনা জানি না, বলবো। আনেন না চরপেশনের মানুষ সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে ডাইকা নির্ধারণ করেন বিশাল ময়দান, ডাইকা আনেন সারা দুনিয়ার মিডিয়া, প্রশ্ন করেন সবার সামনে। ছোট একটা চোখ নিয়ে শত শত বৎসর গবেষণা, আর 1-2 জন করলে মনকে বুঝাইতাম। তোমরা লক্ষ লক্ষ ডাক্তার, বলো না গবেষণায় কতটুকু গেলে আর এই গবেষণা কবে শেষ হবে? বাকি অঙ্গ বাদ দিলাম। চোখের ডাক্তাররা হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, এই দুনিয়ার জীবনে এটার গবেষণা শেষ হবে কিনা এটাও জানি না, কতটুক গেলাম এটাও জানি না। এটাই সত্য। যেই আল্লাহ এতটুক চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, কুদরত শব্দটা রাখেন, প্রযুক্তি ফিট করতে পারে, এরকম প্রযুক্তি সে বলতেও পারে। এই জন্যই তো বলে আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই ছিলি কি? ফামান জাআলাকা দামা, রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, ছোট কি ছিলি না? সামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, মার পেটের থেকে কি দুর্বল আসিস না? সামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোরে সাজাইল কে? নিঃস্বের চিত্র তো আল্লাহ তুলা ধরতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি,
পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কে সাজাইলো তোমাকে? একটুও কি মনে পড়লা? একটুও কি ভাবো না যে আল্লাহ সাজাইলো, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইলো? হ্যাঁ, ওই আল্লাহর দাবি এটাই, আমার কাছে দামি হয়ে আসো। দুনিয়ায় কত দামি এটা আমাদের বিষয় না। দুনিয়ায় কার কত দাম, তাইলে কবি এই কবিতা কোনোদিন শুনাইতো না। যদিও উর্দু, কবি এই কবিতা কোনোদিন শুনাইতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ঐতিহ্য। মাঝে মাঝে দেখেন না ঐতিহ্যে মানুষ ফুল চড়ায়, ফুল দেখেন মাঝে মাঝে না? দেখেন না? মনে হয় বোঝেনি না আমার কথা। ঐতিহ্য আছে, এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম, পুরান পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, এদের নিদর্শন গুলাকে খুঁটা খুঁটা দেখো। ওয়াসআলুহু আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে। জান না বিক্রমপুরে যে জিজ্ঞাসা করেন না, রাজা বীর বিক্রম তুমি কোথায়? আহসান মঞ্জিলে যে জিজ্ঞাসা করেন না, নবাব আহসানুল্লাহ তুমি কোথায়? সোনার গায়ে যে জিজ্ঞাসা করেন না, ঈশা খা তুমি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি জবাব দিতে পারতো তাহলে চিৎকার দিয়া জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। যা দেখতেছিলাম পুরাটাই ধোঁকা ছিল। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে একজনও নাই ডেলি নিজের মা বাবার জন্য, মৃত্যু মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজনও নাই এইখানে, একজনও নাই। এর চেয়ে বড় সুস্পষ্ট ধোঁকা কি বলেন? যে মা বাবার মাধ্যমে আপনি দুনিয়ার চেহারা দেখলেন, আজকে না উন্নত হয়েছে, চর ফ্যাশন, আমেরিকার লোকে টক্কর দেয়। আমেরিকান টাওয়ার আর চর ফ্যাশনের টাওয়ার বলে একই। এটার থেকে উঠলে ওইটা দেখা যায়, ওইটার থেকে উঠলে এটা দেখা যায়। 40 বছর আগে চর ফ্যাশন কি ছিল বলেন আমাকে? 40 বছর আগে কি ছিল? আমি তো 40 বছর আগে বাপের আঙ্গুল ধরে আসছিলাম চর ফ্যাশন। এইখান দিয়ে গেছিলাম নীলকমল, এইখান দিয়ে গেছিলাম লেত্রা। ওই মা বাবাই তো সব আপনাকে উঠায়া মালিক বানায় গেলেন, ঠিক না? 2 রাকাত নামাজ পড়েন না, একজনও তো নাই যে ডেলি সকালবেলা উঠা 2 টাকা মা বাবার নামে সদকা দেয়, দান করে। 1 টাকা 1 টাকা 2 টাকা, একজনও এখানে নাই। রাগ হয়ে যায় না? আমি একটা চিত্র আপনাকে দেখাইতে চাইতেছি, দোকার চিত্র, দোকার। একজনও এখানে নাই যে নামাজ পড়লে সময় উঁচু করতে হবে, মুসল্লা বিছাইতে হবে, সূরা কেরাত পড়তে হবে, 2-3 মিনিট সময় যাবে, 2 টাকা দিলে কারেন্সি যাবে, 3 বার কুল আল্লাহ পড়া 1 খতম কোরআনের সওয়াব তো কেউ মা বাবাকে ডেলি দেয় না। রাগ হয়ে গেলে তাহলে এর চেয়ে বড় ধোঁকা
কি আছে? হ্যাঁ, আপন সন্তান। এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওরা জবাব দিলে দিতে পারতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, সব দোকা ছিল, দোকা, দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে।